পিপল। তো যাই হোক না, মানে আগের দিন থেকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। ও ঢুকে যাবে ফোনের মধ্যে। তো এখন বৌমনিদের বাড়ি যাব। আজকে দেখছো আমার এই অবস্থা, কালকে কিন্তু দেখবে এই মেয়েটা আবার অন্য হয়ে গেছে। কি অবস্থা হবে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তো চলো। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাতে রয়েছে বেলুন, আর ওদিকে বুনি ফোটাচ্ছে বেবি শাওয়ারের ইয়েটা। কারণ হচ্ছে যে কালকে আমাদের বৌমনির সাত, আমাদের প্রিয় বৌমনির সাত কালকে। তো আমাদের পুচু সোনা আসছে, আর কয়েকদিনের অপেক্ষা। আমি প্রচুর নাচছি। হ্যাঁ কয়েকদিন বলতে শুরু করে এডিটিং করে দিই। তো আমার বৌমনির সাথে দেখা করো কুলুকুলুটার সাথে। ওর কুলুকুলুটাকে আমি এখন একটু বেশি ভালোবাসি, কারণ পেটে আমার কুলুকুলুটা আছে। মার দিল আমাকে। মিঠাই কিনে আসি। তো গাইস এখন আমরা সাজাচ্ছি, আজকে রাত থেকে সাজিয়ে রেখে দিচ্ছি, কারণ কাল সকাল থেকে প্রচুর কাজ আছে, সাজাতে টাজাতে পারবো না গো, তাই আজ রাত থেকে সাজিয়ে দিচ্ছি। আর একটু আধটু বকাও খাচ্ছি, পারছে না এখন গাইস, আর বলছে এগুলো ফুলছে না, জানি না কি হবে কি হবে কি হবে কি হয় কি হয়, শেষ পর্যন্ত কি হয় কি হয়। আর বাইরের সাথে দেখা করো, ও বেলুনের পর বেলুন চাপাচাপ ফুলিয়ে যাচ্ছে। মিঠাই 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 মিঠাই। দাদা লাগাচ্ছে। হাই কর দিদি। ও বলুন গুলো চাইছে দিদিকে। ছানা ছানা ছেড়ে ওরে তাছাড়া থাকবো না। আর এটা দেখ এখানটা ফুলিয়ে দিয়েছে, এটা কারণ কি না এটা পেট মোটা করে দিই। এটা মতো এ বাবা দুনিয়া সুকি এখানে কাদা দাও ফুলিয়ে ফুমিয়ে দেবে দেখ। এটা কো কোনে যাবে না? এই হ্যাঁ না যাবে না, ছেলেটি এটা কি এখানে এ মিঠা এই তো বুনিকে একটা ভিডিও কর না এখানে। এই তো ফটোগুলো এখানে একটা বতল তো পায়েল কামড়া বলছি এটা ভালো করে সাজিয়ে একটা ফটো তুলে নেওয়া, কোন যদি কালকে কিছু করে যায়। আমি এইগুলো ফুলাইছি সব। এত বুনি ওইখানে পারলে একটা এই বলে ফুলে ব্যাং লা ব্যাংক খোলাই যায় আমো। বিয়ে ব্যাং, এই বাসাটা তারপরে ওয়াই জানি না, বিয়ে ব্যাং, এই দুটো ব্যাং পেট ফাঁপা হয়ে গেছে। হয় এখানে হবে না। লম্বাই এটা দিয়ে চারিদিকে পট্টি মারা হয়েছে, ওয়াইটা মাঝখান থেকে লম্বা। হয়তো মিঠাই কোথায় ঢুকছে দেখ, ফুলিয়ে ফুলিয়েছে তল লাগিয়ে ঢুকছে এ মিঠাই সেইভাবে নিয়ে আসলি। আর পালিয়ে যাচ্ছে এসো না, এই দাই তো আমার কাছে কত বেলুন। গাইস আমাদের কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এইটা এখনো কমপ্লিট হয়ে গেছিল গাইস, কিন্তু জানি না কি করে আনকমপ্লিট হয়ে গেল। ইনকমপ্লিট যাই হোক ফুলিয়ে দিয়েছে দেখ, এটা ব্যাং খোলা হয়ে গেছে। খালি সুতোগুলো বাঁধ করে। অবস্থা খারাপ। এগুলো আমি আর দিদি মিলে করেছি। বলো গুড মর্নিং, আমরা উঠে পড়েছি, দিদিরা অনেক আগে উঠে পড়েছে, আমি এখনো ঘুমাচ্ছিলাম। তো উঠে পড়েছি, এরপর আমরা বৌমনিকে সাজাতে যাব। চলো নিচে গিয়ে দিদিদের সাথে দেখা। তো বন্ধুরা গুড মর্নিং, এখন আমি চললাম বৌমনিকে সাজাতে। প্রচুর লেট হয়ে গেছে, আমার বৌমনি ওয়েট করে বসে আছে, চুল টুল শুকিয়ে আমি ওকে সাজাতে আসি নাই গো। তো ওকে এখন সাজাতে এসেছি, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে এই যে নিয়ে এসেছি মেকআপ কিছু একটা, কিন্তু ব্যাপারটা হলো যে এখনো বেলুনগুলো টাঙানো হয় না গো। আমি কখন কি করবো গাইস বুঝতে পারছেন। বাবা বউ ছাদে রয়েছে, এই যে আমাদের দাদা সবসময় কি বার করে আছে, আর এখানে রান্না হচ্ছে। ও ছোট বাবা হাই করো,
এমনি করে হাই করো। মটরশুটি চালাচ্ছে এখন। হ্যাঁ হাই বলো। বলবেই না, ভাব নিচ্ছে ছোট বাবা। তো ওখানে মাছ ভাজা হচ্ছে, এখানে যোগু কাকু বিনস না ঝিঙে কাটছে, আর এখানে রসুন কাটা হচ্ছে। তো রান্না হচ্ছে এখানে। এটা তুই নিয়ে আয় ডবল সাইড ট্রেপটা, বেলুনগুলো লাগাতে হবে। আমি বৌমনকে সাজিয়ে দিয়ে বেলুনগুলো লাগাবো। আর এইদিকে আমাদের মেজো মা সকালবেলায় চান টান করে বসে আছে, দেখো। এই তো আর আমার ছোট মাকে দেখো, ওই দেখো কই ছোট মা, এই দেখো পুজো করাচ্ছে। ছোট মা পুজো করাচ্ছে। ঠিক আছে আমি নিচে যাচ্ছি। একটা কথা বলছি, এগুলো আমার মুছে দে। এইগুলো মুছে দিতে হবে। বেড়ে গেছে। ঠিক আছে বন্ধ কর। ভিজে গামছাটা কই? বন্ধুরা এদিকে আমরা রেডি হয়ে গেছি, আর বৌমনিও রেডি হয়ে গেছে, কিন্তু প্রচুর বিজি চারিদিকে, সবাই কাজের মধ্যে। ওইদিকে পায়েল এখানে রয়েছে, ওর সাইডে একটু প্রবলেম করছে। তো আমি তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি কি চলছে নিচে। দুটো সেলফি তুলে নিলাম আর কি। তো দেখাচ্ছি এই তো বৌমনি পাক্কা বউ সেজেছে। আমি ওর জন্য দুটো গোলাপ ফুল রেখেছিলাম। ফটো তো কবে আনবি? গোলাপ ফুলটা হাঁটে দেবার চল উপরে চল, আমি যাচ্ছি উপরে আয়। হ্যাঁ খুলে দাও, হ্যাঁ 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 গোপালে চোখটা খুলে দাও। তুমি তুমি দাও, মুখটা ঢাকা। ও ছোট মা দেখে দিদিভাই ভালো করে বসুন, এদিকে ফটো তুলছে। এখানে পিসিমণিরা সাতটা খাচ্ছে, মানে বৌমণির প্রসাদটা এখন সবাই মিলে 5 জন আর কি ভাগ করে খেতে হয়, সেটা করছে আর কি। আগে সুন্দর লাগছে গাইস। ওরা বৌমনির স্বাদ খেয়ে এসে, মানে আমরা এখন চিড়ে প্রসাদটা জাস্ট খেয়ে এসে এখন এবার শাড়ি টাড়ি চেঞ্জ করে একটা চুড়িদার বা অন্য কিছু পরে আবার যাব। তো এখন চেঞ্জ করতে এলাম আমরা। সারা জীবন শুধু তো বন্ধুরা করে চলে গেল জীবনটা। তো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমি আর পায়েল দিয়ে একই ড্রেস পরেছি। বলতে পারবো না, না আমার বৌমনি কিছু বলবে গাইস তোমাদেরকে, তো বলো। আমি খুব খুশি, আমাকে বোন সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। আর আমার আজকে ওদের জন্য অনেকটা আনন্দটা বেড়ে গেছে। এতটা আনন্দ করবো ভাবতে পারিনি। ওদের জন্য আমার সত্যিই বলছি খুব আনন্দটা বেড়ে গেল। আর আমিও তোমাদের একটা কথা বলতে চাই, আমি এরকম বৌমনি পাবো জীবনে কোনোদিনও ভাবতে পারি না। এত ভালো বৌমনি পাবো, বেশি ভালো, তাই না বৌদি বেশি ভালো, মানে এত ভালো বৌদি কেউ পায় না গো। আমি যা ভালো বৌদি পেয়েছি, আমি বৌদির আলমারি খুলে কাপড় বার করে পরে নিই। এত ভালোবাসে গাইস আমার বৌদি আমাকে, জাস্ট তোমরা ভাবতে পারবে না গো। পরিচয় করায় গাইস, এটা হচ্ছে আমার বৌদির মা, মানে আমার মা। কিছুই বোঝে না। এটা হচ্ছে বৌমনি মাসিমণি। আমাদেরকে দেখিয়ে দিচ্ছ।
পায়েল যার আমি একই রকমের ড্রেস পরেছি। আর এটা হচ্ছে বৌমনির বেস্ট ফ্রেন্ড। ওই লুলু, ওইটা বাচ্চা গোলু গোলু গোলু। তোমার নাম কি ছোনা? মনে হয় খাওয়া দাওয়া চলছে, ওপরটা একটু দেখে আসি ওপরে কি হচ্ছে। এই যে ননি যা হ্যাঁ ঠিক ধরেছি, ওপরে খাওয়া দাওয়া চলছে। এই যে আমাদের বাবা মশাই ভাত কি দিচ্ছে, ছ্যাঁচড়া দিচ্ছে বাপি। এই যে কাকা, এই যে ছোট কাকা ডাল দিচ্ছে। পিসিমণিরা খেতে বসে পড়েছে আমাকে না নিয়ে। মাছ মেজো মা আজকে প্রচুর ব্যস্ত, ছোট মাও প্রচুর ব্যস্ত, প্রচুর ব্যস্ত আজকে। ওখানে বৌমনির থালা সাজানো হচ্ছে। মাছের ঝোলটা আছে, পায়েস। বৌমনির থালা সাজানো হচ্ছে। এই যে সবাই দর্শকরা দাঁড়িয়ে আছে, বৌমনি বান্ধবী আর বৌমনি দেখো। পায়েল দি সাজাচ্ছে, সাজানো হয়েছে। ছোট বাবা আমাকে বলছে চোখে কি লাগিয়েছিস? হ্যাঁ এটা দাঁড়া। বল এগুলো সব খেতে পারবি তো কি করতে? দেখ দেখ না, কথাটা হলো বৌমনি তুই এগুলো সব খেতে পারবি তো কি করতে নিয়েছিস? তো গাইস আমার বৌমনি এগুলো ফটো তোলার জন্য নিয়েছে, কিচ্ছু খেতে পারবো না। বৌমনির মুখের ওপরে একটু তোল মাছের মাথাটা, এমন ভালো আসছে না কিন্তু ভাই, দেখো খা বৌমনি। শাক বাজাতে হয় নাকি? ভালো হয়েছে রান্না বান্না? আহা হ্যাঁ এবার আমরা খেয়ে নিতে যাচ্ছি। হ্যাঁ খাও।
ওই ঘরে খাটে। কখন এলি? ইন্টারভিউ দিচ্ছিস? বল, তোরা দুজনে বল আজকের দিনটা তোদের কেমন কাটলো, কেমন লাগলো? আমার খুব বাজে কেটেছে, কারণ তুই আমাকে মেরেছিস, আমিও তোকে মেরেছি। তুইও তো আমাকে মেরেছিস। দাদা বেগনি খাচ্ছে। আমরা এখন খেতে এসেছি, এখনো গিলবে গেলে না, আমি লাইভ করিনি, আমি ব্লগ করছি। এ দাদা, তোর পরিবেশন করে কেমন লাগছে? হঠাৎ হঠাৎ ইন্টারভিউ নিতে হবে। আরো এখানে পাতা দিচ্ছে গাইস, পাতা দেওয়ার লোকটা বেশ হয়েছে। ওই তো সায়ন বাবা জীবনও পাতা নিয়ে বসে আছে। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এরপরে কিছু কমপ্লিট হয়ে গেছে, ফটো তোলাও কমপ্লিট হয়ে গেছে, সব হয়ে গেছে। তো সাত 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 শেষ হয়ে গেল, মানে পুজো 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 এবার অপেক্ষা কবে বাঁচাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি গাইস, বাই, পরে আবার দেখা হবে, ভালো থেকো বন্ধুরা, বিদায়। ও পায়েল বিদায়টা করতে আসবে, দাঁড়া দাঁড়া, বিদায় নয় গাইস, বিদায় বিদায়। আর আর ছানাটা কই? বিদায়টা বলে দে, তুই শুরু করেছিলি ব্লগটা, তুই শেষ কর। বাই বাই বাই।